গেল ঈদে ভারতীয় পণ্য বেচাকেনা হয়েছে কম, এমনটি জানাচ্ছিলেন বিক্রেতারা। তারা বলছেন যে ভারতীয় পণ্য বেচাকেনা কম হওয়ায় তারা সুকৌশলে ভারতীয় পণ্যগুলোকে পাকিস্তানি পণ্য হিসেবে চালিয়ে দিয়েছে, যেগুলো ক্রেতাদের আসলে বোঝার উপায় নেই। কারণ এই সকল পোশাকে কখনো পিছনে লেখা থাকে না যে মেড ইন ইন্ডিয়া বা মেড ইন পাকিস্তান। তারা লেবেলগুলো কেটে সেগুলোকে শুধুমাত্র পাকিস্তানি হিসেবে বিক্রয় করেছে, এমনই বিভিন্ন তথ্য পাওয়া গেছে। তারই ধারাবাহিকতায়, অর্থাৎ আমরা যে ভারতীয় পণ্য নিয়ে আপনাদের ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় বিভিন্ন পণ্যের সমাহার সংকলিত একটি দোকান, যেখানে বেচাকেনা চলছে দেদারসে। ঈদের পরে আবারও মানুষ কিনছেন ভারতীয় পণ্য, কিন্তু সেগুলো ভারতীয় পণ্য নামে কিনছেন না, সেগুলো বিক্রি হচ্ছে পাকিস্তানি পণ্য হিসেবে। যে কারচুপি কাজ করা পোশাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ভারতীয় পোশাক। এবং চকচকে ঝকঝকে যে সকল পোশাকগুলো দেখতে পাচ্ছেন মখমলের উপরে কাজ করা, সেগুলো ভারতীয় পোশাক বলে বিক্রেতারা জানিয়েছেন। বিক্রেতাদের কাছে প্রথমে ভারতীয় পোশাক আছে কিনা জানতে চাইলে তারা বলে যে না, ভারতীয় কোনো পোশাক নেই, আছে পাকিস্তানি পোশাক। বর্তমানে বিক্রেতারা তাদের মুখের বাণী পাল্টিয়েছে। তারাও বুঝে ফেলেছে যে ভারতীয় পণ্য বিক্রয় হচ্ছে না, তাই সুকৌশলে তারা ভারতীয় পণ্যগুলো ভিন্ন ভিন্ন নামে বিক্রয় করছে। তো আপনারা যারা ভারতীয় পণ্য আগে থেকেই কিনতেন, তারা অবশ্যই জানেন যে কোনগুলো ভারতীয় পণ্য, কোনগুলো পাকিস্তানি পণ্য। তাই কেনার সময় অবশ্যই যাচাই করে কিনবেন। দিন যাই আপনারা যত দেখতে পাচ্ছেন, ততই ভারতীয় পণ্য বয়কটের যে প্রচারণা চলছে, সেগুলো অনেক সফলতা লাভ করেছে। আপনারা জানতে পেরেছেন যে ইতিমধ্যে ভারতীয় পণ্য বর্জনের যে প্রভাব, সেটা ভারতেও লেগেছে। যারই কারণে যে বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বিভিন্ন তার যে জনসভা রয়েছে সেগুলোতে তিনি বলেছেন যে বাংলাদেশ ভারতের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রেও গভীর সম্পর্ক রয়েছে। তাই ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক অবিরত থাকবে এবং বাংলাদেশ ভারতের মধ্যে বিনিয়োগ ব্যবস্থা আরও বাড়বে। এবং তিনি যদি আবারও নির্বাচিত হন, তাহলে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক, সেটি আরও বাড়ানোর চেষ্টা করবেন। এদিকে যে রাজনৈতিক বক্তৃতা অনুষ্ঠানে তিনি মুসলিম বিদ্বেষ ছড়িয়েছেন, এ নিয়েও কথা চলছে যে বিভিন্ন জনসভায় নরেন্দ্র মোদী তিনি মুসলিম বিদ্বেষীমূলক কথাবার্তা বলছেন, ইতিমধ্যে আপনারা জেনেছেন। আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের যে সম্পর্কটা শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ নিয়ে, সেই মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ভারত বাংলাদেশ থেকে প্রচুর সুবিধা আদায় করেছে। বিপরীতে বাংলাদেশ কি পেয়েছে ভারতের কাছ থেকে? সীমান্ত হত্যা, পানি বন্টন ন্যায্যতার ভিত্তিতে যেটি পাওয়ার কথা সেটি পাওয়া থেকে বঞ্চিত হওয়া, আরও নানান অভ্যন্তরীণ উত্তেজনা সৃষ্টি করা, বিরোধী দলকে দমন পীড়ন করান, এগুলোই পেয়েছে মূলত ভারত থেকে বাংলাদেশ। আপনারা জানেন যে ইন্ডিয়া আউট যে ক্যাম্পেইন 2024 সালে শুরু হয়েছে, যেটা বাংলাদেশ ও মালদ্বীপের সাধারণ জনগণ ভারতের প্রতি তাদের বিদ্বেষ প্রকাশের মাধ্যমে এই আন্দোলন শুরু করে। কয়েক বছর পূর্বে থেকেই মালদ্বীপে এই আন্দোলন চলমান রয়েছে। আপনারা জানেন যে সেখানে মুইজ্জু তিনি জয়লাভ করেছেন এবং ভারতীয় যত সেনাবাহিনী আছে সেই দেশে সবাইকে ভারত ত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। ভারত বিদ্বেষী এই আন্দোলন প্রাথমিকভাবে মালদ্বীপ শুরু হলেও এটি বাংলাদেশের বিতর্কিত দ্বাদশ জাতীয় নির্বাচনকে শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্ডিয়া আউট নামক ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশে এটি আরম্ভ হয় এবং সামাজিক মাধ্যমে প্রচারণার মাধ্যমে অন্যান্য কিছু সংখ্যক দেশে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও ছড়িয়ে পড়ে। আন্দোলনের সমর্থনকারী জনগণ ভারতীয় পণ্য ও সেবা বয়কটের পক্ষে সমর্থন জানান। ভারত ও পার্শ্ববর্তী দেশগুলোর মাঝে প্রায়শই ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক উদ্বেগ, ভারতের নীতি অবিচারের অভিযোগ থেকে এই আন্দোলনের তীব্রতা পায়। অবস্থান হচ্ছে বাংলাদেশ আর মালদ্বীপে, প্রক্রিয়া হচ্ছে বিক্ষোভ, বর্জন সমাবেশ, সামাজিক আন্দোলন। এমন নিয়েও ইতিমধ্যে উইকিপিডিয়াতে ইন্ডিয়া আউট নামক একটি আর্টিকেলস প্রকাশ হয়েছে। তো আপনারা যেটা জানলেন আজকে, ভারত বিরোধী যে আন্দোলন সেটি এমনিতে তৈরি হয়নি, তারা ভারতের যে কার্যকলাপ তার মাধ্যমেই এটি সৃষ্টি হয়েছে। তো এই আন্দোলন চলমান ছিল এবং থাকবে, এবং ভারত বাংলাদেশে তাদের আধিপত্য সেটা কমাক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ সেটিও কমিয়ে দিক। বাংলাদেশের মতো করে চলুক। স্বাধীন একটি সার্বভৌম দেশে এভাবে হস্তক্ষেপ করা কারো কাম্য নয়। তাই তো বাংলাদেশিরা সজাগ হয়েছে তাদের যে যার জায়গা থেকে, এবং সামনের দিকেও এই আন্দোলন ত্বরান্বিত হবে, অগ্রগতিপ্রাপ্ত হবে। এবং নরেন্দ্র মোদী যদি পরাজিত হয়, তাহলে সেটি হবে বাংলাদেশের জন্য একটি অন্যতম সফলতার মাইল ফলক। এখন পর্যন্ত যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে নরেন্দ্র মোদী ইতিমধ্যে তিনি কম সংখ্যক ভোট পেয়েছেন প্রথম দফা, দ্বিতীয় দফায়, এবং আশা করা যাচ্ছে যে ভারত খুব শীঘ্রই নরেন্দ্র মোদীকে বিদায় দিবে। ভিলেজ লাইফ উইথ নেচার আপনাদের সবসময় প্রাণ প্রকৃতি এবং দেশপ্রেমের গল্প বলে থাকে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।